আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আমি অলরেডি লিসেনিং এর পার্ট 1 এবং পার্ট 2 মানে সেকশন 1 এন্ড সেকশন 2 কিভাবে সলভ করতে হয় তো সেইটার একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম এবং আমি কিভাবে আসলে 37টা 38টা এবং 39টা 40টা এরকম আমি কারেক্ট করতাম বাসায় যখন আমি সলভ করতাম। তো আজকে আমি আপনাদেরকে পার্ট 2টা দিচ্ছি এবং পার্ট 2তে আমি আজকে ম্যাসিং সলভ করব, মানে ম্যাসিং এর সবথেকে ইজি ওয়েতে 100% অ্যাকিউরেট করার এমন একটা টেকনিক আজকে আপনাদেরকে শেয়ার করব। এবং এই টেকনিকটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে পার্ট 2 এর ম্যাসিং অথবা পার্ট 3 অথবা সেকশন 2 অথবা সেকশন 3 যে ম্যাসিং হয় সেই ম্যাসিং গুলাকে কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা অ্যান্সার করব। তো আমি আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের জন্য। আজকের ক্লাসে যদি আমি আপনাদেরকে বা এই ভিডিওতে যদি 500-র কাছাকাছি লাইক আসে তাহলে আমি কনফার্ম এবং কথা দিচ্ছি আপনাদেরকে যে পার্ট 3 অথবা সেকশন 3 এমসিকিউ অল্প সময়ের মধ্যে কিভাবে আসলে সলভ করা যায়, 100% অ্যাকুরেট করা যায় এবং হচ্ছে সেকশন 4 10টার 10টাই কারেক্ট করা যায়। তো সেই টিপস নিয়ে এবং শর্টকাট ওয়ে নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট পার্ট আপলোড করব। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবথেকে ভয়ের একটা কারণ লিসেনিং এর সবথেকে ভয়ের, এবং লিসেনিং এ যদি একটা ভালো ব্যান্ড স্কোর চলে আসে তাহলে আপনাদের কিন্তু টোটাল ব্যান্ড স্কোর যথেষ্ট পরিমাণে কি হবে, ভালো হবে। এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা আমি 100% অ্যাকুরেট কিভাবে করব, কারণ আপনার ইদানিং যত পরীক্ষাই হচ্ছে না কেন সব জায়গায় আপনারা দেখবেন যেখান থেকে 5টা কোশ্চেন অথবা 10টা কোশ্চেন শুধু ম্যাচিং থেকে আসছে। এমন জায়গায় কিছু কিছু প্রশ্ন মানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এখানে ম্যাপ চলে আসতেছে, তখন আপনার সেকশন 3 তে হচ্ছে ম্যাচিংটা দিচ্ছে। আর এমন কিছু জায়গা আছে যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে সেকশন 2 আর 3 দুইটাতেই ম্যাচিং দিচ্ছে, তাহলে 10টা কোশ্চেন ম্যাচিং থেকে আসতেছে। তো 10টাও আসতে পারে 5টাও আসতে পারে, তাহলে এইটা ভালো মতো বা অ্যাকিউরেসি করাটা আসলে কিন্তু খুবই জরুরি। ওকে, তাহলে কিভাবে আসলে এটা অ্যাকিউরেসি বাড়াবো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম কাজ কি, টিপস নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আমার 3টা জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে আমি এইখানে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি সেই ইনফরমেশন থেকে আমি কিওয়ার্ড আইডেন্টিফাই করব। প্রথম কাজ কি, কিওয়ার্ড আইডেন্টিফাই করা। তো কি কি কিওয়ার্ড হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আমাদের নাউন হতে পারে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে অথবা কিছু তো ভার্বও হতে পারে। তো এই সবগুলা মিলেই হচ্ছে আমি কিওয়ার্ডটা আসলে দাগানোর চেষ্টা করবো, কারণ এখানে কিন্তু এরকম নাম টাম সাইন্টিফিক নেম এরকম কিছু পাবেন না, এটা হচ্ছে ইনফরমেশন। তো এখানকার কিওয়ার্ড গুলো কি হবে, নাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হতে পারে। এখন আসি, তো এরপরে কাজ হচ্ছে আমাদের 2 নাম্বার টিপস অ্যাপ্লাই করতে হবে। 2 নাম্বার টিপসটা হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ডটা দাগানোর পরে কিওয়ার্ডের সিনোনিমটা মাত্র 2টা লেটার অথবা 3টা লেটারও লিখে রাখবো। কেন লিখে রাখবো একটু পরে বলতেছি। 2 নাম্বার টিপসটা মাথায় রাখবেন সবাই, এটা সব থেকে স্পেশাল। এবং 3 নাম্বার টিপসটা আরো বেশি স্পেশাল, যেটা ইউজ করলে 100% মিলে যাবে। ওকে, এইবার আসেন। তো আমরা এখান থেকে ধরেন হচ্ছে এইটা আমার কিওয়ার্ড, আমি সেটা কি করলাম, পার্মানেন্ট জব। আর এখান থেকে দিলাম হচ্ছে লিডিং এ ট্রিম, তার মানে হচ্ছে লিডিং শব্দটা নিলাম, এ ট্রিম এটা। আর এখান থেকে নিলাম হচ্ছে দেখেন এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, তো এসেনশিয়াল শব্দটাকে নিতে পারি। তো এখানে ইন্টেন্সিভ ওয়ার্কটাকে নিতে পারি। ফান শব্দটা আমরা জানি, এটা জেনারেল শব্দ। আচ্ছা, এখান থেকে ওভার টাইমটাকে নিতে পারি, এখান থেকে নিতে পারি র্যাপিড প্রমোশন নিতে পারি, এখান থেকে অ্যাকোমোডেশন শব্দটা নিতে পারি, এখানে লোকাল ট্রাভেল শব্দটা নিতে পারি। তো এখন কথা যে আমি এখানে কিন্তু যে শব্দগুলো নিলাম সেটা হচ্ছে আমার কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড গুলা কিন্তু ওরা কখনোই ম্যাচিং এ বলবে না, ওরা যেটা করবে এটার সিনোনিম বলবে। তো আমি যে সময়টা অডিও হচ্ছে স্টার্ট হওয়ার মানে আগে আমি যে সময়টা কিওয়ার্ড দাগানোর পাবো সেই সময় আমি কিওয়ার্ড দাগানোর সাথে সাথে আমি যে জিনিসটা করবো 2 নাম্বার টিপসটা অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে সিনোনিম আইডেন্টিফাই করা। আমি সিনোনিম গুলো পাশে লিখে রাখবো, কিন্তু আমি পুরোটা লিখবো না, কারণ এত সময় আমার নাই যেখানে পুরো সিনোনিমটা আমি লিখতে পারবো। তো আমি কি করবো, সিনোনিমটার জাস্ট 2টা বা 3টা কি লিখে রাখবো, আমি আইডিয়া করবো সিনোনিম এবং সেটার 2টা বা 3টা লেটার লিখবো। যেরকম আমি যদি এখানে একটু লিখি সেটা হচ্ছে পার্মানেন্ট জব, আমি এটাকে ওরা বলতে পারি স্ট্যাবল বলতে পারে, STL লিখে রাখলাম, স্ট্যাবল। এটা দেখে আমি বুঝবো এটা স্ট্যাবল বলতে পারে। তারপরে দেখেন লিডিং টিম, এইটাকে আমরা জাস্ট লিখতে পারি লিডিং মানে কি মেইনটেইন বলতে পারে, মেইনটেইন লিখতে পারে। তারপর হচ্ছে এটাকে লাস্টে হচ্ছে এখানে কি বলছে ইসেনশিয়াল, এটা ইউজফুল বলতে পারে, ইউজটা লিখে রাখলাম শুধু। তারপরে এখানে কি বলতে পারে দেখেন হচ্ছে ইন্টেন্সিভ, এটা হার্ড টাইপের কিছু বলতে পারে, হার্ড ওয়ার্ক, তো এরকম কিছু বলতে পারে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে দেখেন হচ্ছে ওভার টাইম, এটা লেট নাইট টাইপের কিছু বলতে পারে, লেট শব্দটা লিখে রাখলাম। তারপর হচ্ছে এখানে দেখেন র্যাপিড প্রমোশন, এটা হচ্ছে আমরা লিখতে পারি কি আপগ্রেডিং টাইপের কিছু একটা বলতে পারে, তো আপগ্রেড লিখে রাখলাম। তারপরে হচ্ছে কি হইতে পারে এখানে ধরুন হচ্ছে অ্যাকোমোডেশন শব্দ মানে হচ্ছে ধরেন হাউজিং এরকম টাইপের কিছু, হাউজিং এরকম কিছু। তারপর হচ্ছে লোকাল ট্রাভেলকে আমরা কি লিখতে পারি, ধরুন হচ্ছে কোনো জায়গায় মুভ করা, এক জায়গা থেকে লোকাল ট্রাভেল
মুভ। তো এইখানে আমি শর্ট করে কিন্তু সিনোনিম গুলো লিখছি। তো সবগুলো সিনোনিম যদি আমি ফুল লিখতে যাই আমার কিন্তু সময় হবে না, সেজন্য আমি কি করবো 2 নাম্বার টিপসটাকে শর্ট করে অ্যাপ্লাই করছি, শর্ট করে একটু লিখছি। এইবার হচ্ছে 3 নাম্বার টিপস, যেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ। এই 3 নাম্বারটা হচ্ছে হাতের খেলা, 2 হাতের খেলা। এই 2 হাতের খেলাটা যদি ঠিক মতো খেলতে পারেন ভাই, আপনার একটাও মিস হবে না, কথা দিতে পারি। এই 2 হাতের খেলাটা যদি ঠিক মতো খেলতে চান বা খেলতে পারেন। এই 3 নাম্বার টিপসটা তাহলে অলরেডি আমরা 2টা টিপস আলোচনা করেছি, এবং 3 নাম্বার টিপসটা হচ্ছে এইখানে বাম হাত, এটা হচ্ছে আমাদের বাম হাত, এটা হচ্ছে আমাদের ডান হাত। ডান হাতে হচ্ছে আমি যারা ডান হাতের আছেন তারা কি করবেন, ডান হাতে হচ্ছে পেন্সিলটা রাখবেন। পেন্সিলটা তো আপনার ডান হাতে থাকবে, এবং পেন্সিলটা এইখানে, এই অংশে, এইখানে নিচে, এইখানে হচ্ছে একবারে নিচের দিকে। দেখেন আমি কিন্তু এদিকে না, এদিকে খবরদার আপনি এদিকে কিন্তু রাখবেন না, তাহলে আপনার আঙ্গুলের নিচের অংশটার কিন্তু সিনোনিম গুলো আপনি ঢেকে ফেলবেন। দেখেন আপনি যদি এইখানে পেন্সিলটা রাখেন তাহলে নিচের দিকের কি সিনোনিম আছে এটা কিন্তু আমি ঢেকে ফেলতেছি, তো আমার কিন্তু চোখ কিন্তু এদিকে পড়বে না। তো আমি ঠিক এইখানে রাখবো, এইখানে বা এইখানে, এর দিকে। তো এইখানে যেন আমার চোখটা পুরোটাই সিনোনিম গুলোর দিকে আমার যেন চোখটা পড়ে। আর বাম হাত যেটা, সেটা থাকবে আমার 15 নম্বর কোশ্চেনে, কারণ ওরা এই যে সাবজেক্ট এখানে যেটা দেওয়া আছে এইটা ওরা কিন্তু বলবে অডিওতে, মানে আমার অডিও কোন জায়গা আছে সেটা হচ্ছে আমি এই আঙ্গুল দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করব যে আমার অডিওটা কোথায় আছে। যখন এটা বলা শেষ তখন এটাই চলে যাবে নিচে, একটা আঙ্গুল এভাবে কিন্তু আমি নিচের দিকে নামা শুরু করব। তাহলে 15 নাম্বার আমার আঙ্গুলটা এখানে, তো অডিওতে এখানে বলতেছে এবং আমার আরেকটা হাত হচ্ছে এখানে। তো ওরা যখনই বলবে আমি সব কটা সিনোনিম, দেখেন এখন আমি সিনোনিম গুলোর দিকে তাকাইছি, আমি কিন্তু এই দিকে তাকাবো না, এই দিকে আমি কোনোভাবেই তাকাবো না। কেন তাকাবো না? কারণ আমি এতটুকু ব্রেন আমার ফোকাস করতে পারবে না, আমার ব্রেন এতটুকু ফোকাস করতে পারবে না, এই সবটার দিকে ফোকাস করতে পারবে না। দেখেন আপনি নর্মালি একটু বাসায় প্র্যাকটিস করে দেখেন, নট এ পার্মানেন্ট জব, পুরোটার দিকে যদি আপনি চোখ দিয়ে তাকান তাহলে নিচের দিকে কি আছে আপনি দেখতে পারবেন না। কিন্তু এখন যদি আপনি এই সিনোনিম গুলোর দিকে তাকান যেগুলো ছোট করে লেখা আছে, তো আপনি তো জানেন এটা স্টেবল, এটা মেইনটেইন, এটা ইউজফুল, এটা হার্ড, এটা জানেন, এটা লেট নাইট, এটা হচ্ছে জানেন, তো সবগুলোই তো জানেন। তো এখন আপনি কি করবেন, এই সব কয়টা ছোট অক্ষরের দিকে আপনি তাকান, দেখেন খুব ক্লিয়ারলি কিন্তু আপনি চোখটা ফোকাস করতে পারতেছে, এবং আপনার তো আপনি কিন্তু ক্লিয়ার এখন ফোকাস করতেছে। দেখেন আপনার চোখটা কিন্তু ক্লিয়ার এখানে ফোকাস করতেছে, এই সিনোনিম গুলোর দিকে আপনার চোখটা কি আছে, ক্লিয়ার ফোকাস করতেছে। এইদিকে কিন্তু আপনি ক্লিয়ারলি ফোকাস করতে পারতেন না। এই অংশটাই হচ্ছে আপনার, এইটাই হচ্ছে আপনার সব থেকে স্পেশাল জিনিস, যে আপনি অডিওর সাথে কতটুকু মনোযোগ ধরে রাখতে পারবেন। তো এইদিকে এখন দেখেন আপনি সব কটা সিনোনিম কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এবং আপনার হাত কিন্তু এইখানে আছে, ক্লিয়ার বুঝতে পারতেছেন, এবং আরেকটা হাত কিন্তু এখানে। যখন এটা বলা শুরু করবে তখন আপনি ক্লিয়ার শোনার চেষ্টা করবেন বা মনোযোগটা বাড়ায় দিবেন, এবং সব কটা সিনোনিমের দিকে তাকাবেন, ভালো মতো তাকাবেন। যে সিনোনিমটার কথা বলবে সেই সিনোনিমটার দিকে ফোকাস করবেন, কিন্তু এখানে কিন্তু কলম নিবেন না, কারণ ওটা কন্ট্রাডিক্ট ওয়ার্ড বলতে পারে, বলে ওরা অন্যটায় চলে যেতে পারে। তো তারপর আপনি রাখবেন, রাখার পরে যেই আপনি অ্যান্সার পেয়ে গেছেন সাথে সাথে এখানে লিখবেন কত, এটা 15 নাম্বার, আপনি এখানে এ লেখেন, সমস্যা নাই, ABCD লেখেন। তাহলে কারণ আপনি যদি এখানে 15 লেখেন তাহলে হচ্ছে আপনার 2টা অক্ষর লিখতে হবে, তো 2টা অক্ষর যদি আপনি লেখেন তাহলে আপনার সময়টা বেশি লাগবে। তো আপনি কি করতে পারেন, এটা 1 2 দিয়েও লিখতে পারেন, অথবা ABCD দিয়ে লেখেন। আপনি এখানে এ দেন, এ মানে হচ্ছে 15 নাম্বার। তারপরে ধরেন এখানে অ্যান্সার আছে বি, তার মানে এখানে বি দেন, তো এটা অ্যান্সার পেয়ে গেছেন। আবার এখানে চলে আসেন, আবার দেখেন এরপরে সি, এটা ধরেন সি পাইছেন এখানে, এখানে চলে আসেন, তা আপনার এখানে চলে আসছে অডিও, তারপরে ধরেন এটা সি পাইছেন, তারপরে আবার কি হয়েছে ডি পাইছেন। যখন আপনি লাস্টে অ্যান্সারটা হচ্ছে উঠাবেন, যে আমি লাস্টে 10 মিনিট থাকে যে সময় আমি অ্যান্সারটা কি করব, আমি আমার অ্যান্সারটা যখন আমি কারেক্ট করার চেষ্টা করবো, মানে অ্যান্সারটা যখন আমি উঠাবো লাস্টে গিয়ে, তখন আপনি ফাইনালি হচ্ছে এটা 15 নাম্বার 16 নাম্বার, এই সময় হচ্ছে আপনি ABCD এইগুলা মিল করবেন। তো এটা মিল করবেন, তার মানে এই এ মানে বুঝাইতেছেন আপনি 15 নাম্বার, এই বি মানে বুঝাইতেছেন 16 নাম্বার, এই সি মানে বুঝাইতেছেন 17 নাম্বার, এই ডি মানে বুঝাইতেছেন 18 নাম্বার। এটা ABCD কেন লিখবেন, অথবা 1 2 দিয়ে লেখেন, সবচেয়ে ভালো হয় 1 2 3 এরকম করে লেখেন। তো এটা কেন লিখবেন, এর কারণটা হচ্ছে আপনি যদি এই 15 ওয়ার্ডটা এখানে লেখেন তাহলে আপনার কি হবে, সময়টা বেশি লাগবে এবং মনোযোগটা চলে যেতে পারে, কারণ এখানে আপনি 1 5 2টা অক্ষর লিখতেছেন। আর যখন আপনি শুধু A1 লিখবেন তখন আপনার সময়টা আরো কম লাগবে এবং আপনার মনোযোগটা তাড়াতাড়ি দিতে পারবেন। দেখছেন, এই টেকনিকগুলো যদি আপনি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, আপনার লিসেনিং এর ম্যাসিং এ কেউ আসলে আটকাইতে পারবে না। আমি এই লাস্ট টিপসটা আবার একটু বলি। দেখেন প্রথম কাজ কি ছিল, আমার প্রথম কাজ ছিল হচ্ছে আমার আঙ্গুলটা ঠিক মতো এইখানে রাখবো, যখনই অডিওটা বলবে আমি সিনোনিমের দিকে সাথে সাথে তাকাবো, এবং যখনই এইখানে অডিওতে চলে যাবে তার মানে আমি 100% ফোকাস রাখবো সিনোনিমের দিকে। কোন সিনোনিমটা বলে, ওরা হুট করে ধরেন গল্পে গল্পে স্টেবল শব্দটা বলে ফেলছে, স্টেবল জব, ইট ইজ দ্য স্টেবল জব, এই শব্দটা বলে ফেলছে। আমি সাথে সাথে কি করব, ওই স্টেবল শব্দের দিকে চলে যাব, স্টেবল দিকে তাকাবো। যদি কেউ কন্ট্রাডিক্ট না করে, ধরেন বলে দিল না ইট ইজ স্টেবল জব না, এটা হচ্ছে খুব ইসেনশিয়ালও না, এরকম বলে দিল হচ্ছে এটা খুবই হচ্ছে হার্ড ওয়ার্ক,
কিন্তু খুবই ফানি, এটা বললো যে হার্ডওয়ার্ক কিন্তু খুবই ইন্টারেস্টিং ফানি না বলে ইন্টারেস্টিং বলো, হার্ডওয়ার্ক বাট এটা ইন্টারেস্টিং। ইন্টেন্সিভ ওয়ার্ক শব্দটাকে ওরা হচ্ছে হার্ডওয়ার্ক শব্দটা বলে দিল, কিন্তু এটা ইন্টারেস্টিং। তো তাহলে আমার কি হলো, অ্যান্সার চলে আসলো ডি নাম্বারটা। তো আমি ডি নাম্বার দিকে ফোকাস না করে আমি এখানে 1 লিখে ফেলবো, ধরেন 1 লিখে ফেলবো। তো সেম ভাবে আমি কি করবো, তারপর আমি আঙ্গুল চলে যাবে 16 নাম্বারে, যখন এই শব্দটা বলবে তখন আমি চলে যাবো কোথায়, 16 নাম্বারে। তখন আমি এখানে খুঁজবো যে অ্যান্সারটা কোনটা হবে। তখন ধরেন অ্যান্সারটা হচ্ছে আমার সিনোনিমের দিকে তাকাবো, সেম ভাবে আমি তাকাবো এবং কলমটা আমি এখানে মানে পেন্সিলটা এখানে রাখবো। অ্যান্সার ধরেন আসলো বি, আমি এখানে বি লিখলাম, বি না এখানে 2 লিখলাম, তারপরে আমি এখানে 3 লিখলাম, এইভাবে লিখলাম। লাস্টে যখন আমি সলিউশন সবগুলো যখন আমি উঠাবো তখন আমি এটাকে সিরিয়াল মেনটেন করে উঠাবো। তো এইভাবে যদি এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার লিসেনিং একটাও ভুল যাবে না ম্যাসিং এ। আমার এই কথাটা বাসায় একটা প্র্যাকটিস করে দেখেন। আমি শুধু বললাম যে আসলে এইটাই যে রাইট হবে, এটা কিন্তু না, আসলে বাসায় প্র্যাকটিস করে আগে দেখেন আমার কথাটা কতটুকু রাইট হয়। যদি কাজে লাগে কাইন্ডলি ফ্রেন্ডদের সাথে বা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনাদের জন্য এত কিছু ফ্রিতে দিচ্ছি, এত কিছু আমি ফ্রিতে করার চেষ্টা করতেছি, আপনারা কি বন্ধু বান্ধবদেরকে জানাবেন না? যদি কাজে লাগে কাইন্ডলি সবাইকে জানাবেন এবং সবাইকে এইভাবে সলভ করতে বলবেন। এইটা বেস্ট স্ট্র্যাটেজি। আশা করি এটা যদি মানে ঠিক মতো যদি আপনি পালন করতে পারেন, ঠিক মতো যদি আসলে কাজে লাগাতে পারেন, আপনাকে কেউ ম্যাসিং এ একটাও ভুল করাইতে পারবে না। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকবে।